নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক তৎপরতা যখন ক্রমে জোরদার হচ্ছে, তখন সাবরুম বিধানসভার অন্তর্গত মুন্ডঘাটের শ্যামপাড়ায় অনুষ্ঠিত হল বিজেপি দলের এক সাংগঠনিক সভা। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সাবরুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়। স্থানীয় মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি বৈঠকটিকে তাৎপর্যপূর্ণ করে তোলে। বৈঠকের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন, তাদের সমস্যা ও দাবি দাওয়া শোনা এবং আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে মত বিনিময় করা। বক্তব্য রাখতে গিয়ে শঙ্কর রায় বলেন, দীর্ঘদিন সিপিআইএম ক্ষমতায় থাকলেও জনজাতি সমাজ তাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা পায়নি। তার দাবি, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উপজাতিদের জনজাতি হিসেবে স্বীকৃতি ও মর্যাদা দিয়েছে এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও উল্লেখ করেন, সরকার জনজাতি সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন এবং অবকাঠামো সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও সুসংহত করার পাশাপাশি জনসমর্থন বৃদ্ধি করার আহ্বান জানান তিনি। বৈঠকে উপস্থিত সাধারণ মানুষও এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের দাবি জানান। পুরো কর্মসূচিটি ছিল আলোচনা ও মত বিনিময় ভিত্তিক, যেখানে রাজনৈতিক বার্তার পাশাপাশি উন্নয়নমূলক প্রতিশ্রুতিও বিশেষ গুরুত্ব পেয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নতুন করে আরো 2 লাখ স্যাংশন দিছে। তোমরা জিও ট্যাগিং হয়েছে নি কর্পোরেশন যে কইছ, যারা যারা জিও ট্যাগিং হয়েছে তারা প্রত্যেকে টাকা সামনে। তারপরও সরকার কইছে 2 লাখ দিয়ে শেষ না, কইছে এই রাজ্যে যতদিন প্রত্যেকটা বাড়ি দালান ঘর হইতে না প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায় ঘর দেওয়ার কাজ চলতে থাকে।